মোবাইল কিনে দিছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দেয়। আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন আমার মাকে বললাম, খালা খালা ও খালা, আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালে না সিজার করা? তো আমাকে বলতেছে, কেন নর্মালি সিজার করে? আরে কন না কেন, সত্যি কথা এখন তোকে সিজার করে। সেই জন্যই তো দোয়া দোষ কাম করবি না তো। কারণ নর্মালে হয়তো 2 দিন পর, তার আগে আপনার আপনার এই চিল্লির কারণে আমি কি করছে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে, ডাক্তার পাও ধরে বাইরে করে এরকম একটা ঘুরে আনতেছে মাথার, এই ঘুরে আনতে ওই যে মাথার ঝাঁকি খাতে, ওই ঝাঁকি তার দোয়া খুলে আর সাইজ করবে গেলে মোবাইল ছাড়া হবি না। তোর এখন ঠিক আয় কি মন খারাপ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, হুসাইন 6 বছরের আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম। আমার দাদা আন্দর মহলে গিয়া বলতেছে, রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা হলো, হুসাইন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়া বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক। ওইটা মানুষ না রে, ওটা আল্লাহ সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। জোরে কথা কন না কেন? রোম সম্রাট কাইসার তার নাতনিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করতো না। ছোট ছোট বাচ্চা খাবার পায় না, মাটি খায়, ঘাসের শিকড় খায়। আর ওই সময় ওই শালা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে 2খানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হইল মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ, দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হুসাইন 6 বছর বয়সে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলের উপরে বিশাল একটা ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনে তেলটা টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, ওই তেলের মধ্যে পড়ে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম দিব মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাড়া দেওয়া যায় না? ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, নাতি রে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি খালি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দেব। মেয়েটা বলে, হুসাইন আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে, মুসলমান তোমাকে মারার জন্য আমার দাদার ডেকসিতে মনে মনে তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হুসাইন আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে
ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। রে ছোট্ট মেয়ে শোনো, আমি একজন মুসলমান, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি মুসলমান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন, আমি মুসলমানের কথা শোনার পরে আমি আমার ছোট্ট চেয়ারে বসলাম। আমার দাদা বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসেন রে, আমি কেমনে মুসলমান হলাম শোনো। এই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, 12টার সময় ফাঁসি হবে মীর কাসেম আলীর, 9টার সময় সে উকিল বলতেছে, স্যার আপনার কিন্তু রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখনো 3 ঘন্টা সময় আছে, এই সময় আমি একটু ঘুমাবার চাই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তায় পড়ে গেল, পাগল নাকি, 12টার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে। উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, রাত 11:30টার সময় দেখে মীর কাসেম আলীর নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে? আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, এখনো লাখ দেখা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাসেম আলী চেতন পায়। কি রে ভাই, রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। বলে, তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে, নতুন পাঞ্জাবি গায়ে দিয়া, গায়ে সুরমা লাগায়, আতর লাগায়, আর বলে, ভাইজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, একটা বার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায় তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই। উকিল, তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে, হাসান রে, বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায়, এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম। একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম, এমন সময় দেখি মধুর একটা কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এই মধুর কলিমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই, যদিও আমি হাতটা চোখ ঢেকে রেখেছি, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো, আর খাঁচার ভিতর পাখিটাকে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলতেছে, আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম, আমার মাকে জাপটে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন মাকে চুমু দিয়ে বললাম, মা নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার খাঁচা কবরে যায়, কলমাওয়ালার খাঁচা আগুনের চুলার মধ্যে যায়, কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে, 6 বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে 66 পাইছে, আরো 33 নম্বর দরকার। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে বিবাহের আগেই কামসারবার চায়, কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঈশ্বরদীর চাষস্থলে বসে গল্প করতেছি, ইতিমধ্যে এক লোক হানফানা এসে বলতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। আমি চা খাওয়া বাদ দিয়ে লোকটাকে বললাম, ভাই কাছে আসেন, আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো। না হুজুর, এটা সেই ইসলাম লয়তো। এটা আবার কোন ইসলাম? বলে, এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিলে বের হয়ে গেছে। এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই, ইসলাম নাই, হিন্দু পাড়াত কয় শান্তি নাই, শান্তি নেই। আমি কইলাম, ইসলাম নাই শান্তি নেই, এরা গেল কোথায়? সাইড থেকে একজন বলতেছে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েগুলো উদাও হয়ে গেছে। আপনারা বলেন বলেন যুবকেরা, বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবিরা গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার রে পাগলা, সাইদা তো শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? সাইদে শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে হোসেন কি বলতেছে? ওই মেয়েটাকে বিবাহের আগে না, বিবাহের পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, মুরব্বী, আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। কারণ বিয়ার আগে কথা শুনতেছে, বিয়ার পরে কি হবে? অনেক ছেলে বলে না, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখিনি। মেয়ে মনে করে আসলেই তাই রে, এই কথার উপর বিশ্বাস করে বিয়া আছে। বাসর রাত্রে ঘুম পাড়তেছে, বউ কুনান ঘুতে দেয়, কে গো ঘুম পাড়ো কে? 2 ট্যাবলেট খেলাম রে, কিন্তু সাথে না। বুঝার পারতেছেন না? বুঝার পারতেছেন না? বিয়ার আগে যারা প্রেম করে, 1 শালাও মরদ না, একটাও মরদ না, সব হিজড়ার জাত। প্রেম
প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? কিবা মুরব্বীরা মন খারাপ করতেছেন? এটা কোনো আদায়ের মাহফিল নয় বাজান, এটা পারিবারিক মাহফিল। 9:30টার সময় টেজে যাচ্ছি, এখন 11:30 বেজে গেছে। শোনেন এদের, শোনেন এদের, এদের 16 মাইল মাহফিল হচ্ছে না? 16 মাইল আশেপাশে যে কটা মাহফিল হচ্ছে, এক একটা বক্তা 40 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা, এর বেশি করেন, এর বেশি করেন নাই। বুড়া হয়ে গেছি, 1 ঘন্টার পর ওয়াজ করাই ঠিক লাগে। 2 ঘন্টা ওয়াজ করি, তাও আমি বন্ধ করছি, হচ্ছি তো। ও বাবা, হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো, যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না। আলী বলতেছে, তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো। মেয়েটা বলে, হুসাইন, আইয়ুব নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন, এক সময় এই নবী বাদশা ছিলেন, এত সুন্দর নবী ছিলেন গো, আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন, এত সুন্দর নবী ছিল, অনেকগুলো সন্তান ছিল, বাসায় ছিল, চাকর নকর দিয়ে গোটা শহর ভরা। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি দেহের মধ্যে যখন পছন ধরে দুর্গন্ধ হলো, তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো। চাকর নকর যা ছিল সবাই চলে গেল। আইয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আইয়ুব নবীর কাছে নাই, এমন সময় একজন বিবি, তার নাম হলো রহিমা, ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই। ওগো হোসাইন, বিবাহের পরে ওই আইয়ুব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে একটা চুম্বন দেয়, বাবার কপালে একটা চুমা দেয়, বলে, আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। ভাই, ওয়াজ শোনা ফ্যাক্টর না, ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম আমার ভাইকে 10টার দিকে যাবো, 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু আল্লাহর কি কাম, আসা হয়ে গেছে তাড়াতাড়ি। আমি 9:30টায় দিয়েছি, দেরি করিনি, শীতের রাত, আপনাদের কষ্ট দিব কেন? 12টা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে এটা কোনো কথা না। ওয়াজ শুনছেন, বাকি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল দেখেন 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ফজর থেকে জোহর একটা লম্বা সময়, এশা থেকে ফজর একটা লম্বা সময়, কারণ কি? রাসূল বলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম। ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো? আল্লাহ পাক বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলিগিরি করবে, মজদুরগিরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরো করে দিবে। কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন, পুরো করবেন না? নাওমাকুম সুবাতা, ঘুম হলো শান্তির নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। পাননি সেই দিন শেষ, সেই দিন শেষ। আর কোন অনুমতি লাগবে? এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না, ঢুকতে দেয়নি। এই যে আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে গ্যাস কেরে, আল্লাহ আল্লাহ,
আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা চার ভাই, আমরাই চার ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, হ্যাঁ না হ্যাঁ আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট দুই ভাই, ওরা দুইজন আবার দুই কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএনপি, খাটাস বিএনপি। মানে আওয়ামী লীগ যেদিন পলাছে এরা সেদিন ঢুকছে। আয় হাই লুট তারা ভেঙ্গে, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। আমাকে একজন কয়, হুজুর হুজুর আপনি কি? আমি বললাম আমার আমির কয়ে দিছে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পলাছে, এমপিও পলাছে ভাই, তুই আসিস তো অসুবিধা কি, তুই জামাত না? আমি বললাম ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তৌবা করেন, তৌবা করে কোন আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করেন আমার ভাই আমার হাতত হাত দেখায়, তৌবা করুন ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি করে দেবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একটা তৌবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন কি রে, সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গার হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে, হায় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিআইটিরি, কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একটা নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন, কপাল খালি লয় রে পাগলা, এই শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং 4.25 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত হচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সটকের ছাড়া কিছু পাওয়া যায়নি, জোরে কোন কথা, কথা কন না কেন? আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা ফকা এই ফকা এই ফকা বলতে বল কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতে বলতে যে নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তোর কার পক্ষে? এই জন্য শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা কথা, ভালোবাসি না ভাইদের? আপনারা দেখেননি যারা মুরব্বী, মুরব্বী আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কম। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ থেকে নামাজে ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে কাছিলিয়ে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে থেকে চলে গেল। বগুড়ার থেকে মাহাস্তান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যাতে যতগুলা লোকের সাথে দেখা, সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপে গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়ছে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটি সব ভারত পেলে, তোরা ভারত আর পাকিস্তান। কি অবস্থা তখন বাংলাদেশের? তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি, ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন, কিন্তু ক্ষমতাতে আসার পরেই বাকশাল কায়েম করলো, এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা চিরাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে, একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ
সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। ভাইজান আপনি কিছু বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আমার গোটা গোষ্ঠীর জন্য, আমার গোটা অঞ্চলের জন্য আমরা পাওয়া যায় না কিন্তু। আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়ার জন্য, একটু পড়ালেখা করবো, দেওয়া যাবো টাকা। আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করুন প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা ভুল। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 8:45 গেলে গাড়ি পাবেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30 যায় গাড়ি ধরবো, তাহলে হবে? পাওয়া যায় না, এই কথা ভুল কথা। সময় মতো গেলে পাওয়া যাবে না কেন? ইনশাল্লাহ হ্যাঁ দিব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মির্জা সাহেবের বাড়ি নামে পরিচিত আল্লাহ